আমন্ত্রিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বাগত সমাগত সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালে অবস্থানরতা মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে নানামুখী কর্মব্যস্ততা সত্ত্বেও আজকের এই মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মাবুদের বারগাহে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও তাসলিমাত উদ্ভাসিত হোক আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হামদ ও নাতের পর আজকের এই মাহফিলে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় পরকীয়া কি ও কি তার প্রতিকার। দেশ যতই উন্নত হচ্ছে, জাতি যত শিক্ষিত হচ্ছে, পরকীয়ার পরিমাণ ততই বৃদ্ধি পাচ্ছে। আমরা রেডিও, টেলিভিশন, পেপার, পত্রিকার প্রতিদিনের খবরের একটা অংশ এভাবেই পেয়ে থাকি। আমরা শুরুতেই সংক্ষিপ্ত জানব পরকীয়া কি, এরপরে দেশের গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক মিডিয়ার কয়েকটি শিরোনাম, সময় সাপেক্ষ কি জন্য মানুষ এই পাপের কাজে লিপ্ত হয়, এখান থেকে পরিত্রাণের উপায় কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা, শুনে বুঝে আমল করা আমাদের সকলের জন্য সহজ করে দিন, আমিন। পরকীয়া হলো বিবাহিত পুরুষ বিবাহের পর অন্য কোনো বিবাহিতা নারীর সাথে অথবা বিবাহের পরে বিবাহিতা নারী অন্য কোনো বিবাহিত পুরুষের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করাকে পরকীয়া বলে, যেটা একটা ন্যাক্কারজনক কাজ, অভিশপ্ত কাজ, অসভ্য কাজ, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী একটা পাপ, পারিবারিক অশান্তির সৃষ্টির বিশেষ একটা কারণও বটে। আমরা প্রায়শই শুনে আসি ভাষাগুলি, যেমন বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে প্রবাসীর স্ত্রী বউয়ের পরকীয়ার গল্প শোনালেন অসহায় স্বামী, আমাকে কাপড়টা অন্তত চেঞ্জ করতে দাও। পরকীয়ার অভিযোগ, স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে পালিয়ে গেছে পাষণ্ড স্বামী। স্বামী ছিনতাই করলেন জেলা পরিষদ সদস্য। পরকীয়া প্রেমিকাকে লঞ্চে খুন করল ব্রুনাই। বাড়ছে পরকীয়া, বিয়ের আগেই বাচ্চা। শিক্ষকের বাড়িতে ছাত্রীর মায়ের অনশন। প্রেমের পাহারায় পুলিশ। শাশুড়িকে নিয়ে পালালো জামাই। স্ত্রীর পরকীয়া ধরল স্বামী। চাচির পরকীয়া প্রেম দেখে ফেলায় জোড়া খুন। পরকীয়ায় আসক্ত স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন ড্যাশ নেতা। স্ত্রীর মর্যাদা চেয়ে ইউএনওর কার্যালয়ের সামনে কলেজ শিক্ষিকার অবস্থান। পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করলেন ড্যাশ নেতা। এসআইয়ের ফাঁদে 2 সন্তানের মা। এগুলো যেন আমাদের প্রতিদিনের ইলেকট্রনিক মিডিয়ার খবরের হেডলাইন। সম্মানিত সুধীমণ্ডলী, সর্বাধিক নিরাপত্তা বেষ্টনকারী আমাদের এই সমাজ। এমন কোনো জায়গা নেই যেই জায়গাতে মানুষের নিরাপত্তার জন্য মানুষ কাজ করছে না। তারপরেও কেন মানুষ এই পাপের ভিতরে হাবুডুবু খাচ্ছে?
আমরা মনে করি এর জন্য এক নম্বর যেই কারণ সেটা হলো ইসলামী শিক্ষার যথেষ্ট অভাব। আমরা জানি আইয়ামে জাহিলিয়াতে তদানীন্তন সময়ে মানুষের দাম মানুষের কাছে ছিল না, বিশেষ করে যারা মহিলা তাদের দামই তো ছিল না। হাট বাজারে গরু ছাগল যেভাবে ক্রয় বিক্রয় করা হতো, নারীদেরকে ওইভাবে ক্রয় বিক্রয় করা হতো। আইয়ামে জাহেলিয়ার মানুষের নিত্য নৈমিত্তিক দিনের সাথী ছিল নারী, মদ এবং জুয়া। ইসলাম আগমনের পর যখন তারা ইসলামের শাশ্বত বাণী মেনে নিল, আন্তরিকভাবে গ্রহণ করল, তখন এই অসভ্য সমাজই সভ্য সমাজে পরিণত হলো। নির্যাতিত সমাজ মর্যাদা নিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়ালো। যেই নারীরা ইজ্জতের ভয়ে রাস্তাঘাটে হাঁটতে চলতে ফিরতে পারত না, এই লম্পটেরা এই নারীর ইজ্জতের পাহারাদার নিযুক্ত হলো। আমরা সমাজে প্রচলিত যে শিক্ষা দেখি, এই শিক্ষায় মানুষকে পরকীয়ার প্রতি আসক্ত করে, এই শিক্ষায় মানুষকে জেনার প্রতি আসক্ত করে, এই শিক্ষায় মানুষকে অবৈধ সম্পর্কের প্রতি ধাবিত করে। না হলে আপনাকে দেখায়, সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে একটা পরিভাষা চালু হয়েছে, সেটা হলো গুড টাচ আর ব্যাড টাচ। একটা অপরিচিত পুরুষ একজন অপরিচিত নারীর দেহ স্পর্শ করবে, টাচ করবে, আঘাত করবে, এই টাচের হালাল কি আর হারাম কি, গুড কি আর ব্যাড কি, এটাই যখন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা করা হয়, তখন আমরা নির্দ্বিধায় বলতে পারি এই পরকীয়া, এই জেনা, এই ইফটিজিং শিক্ষা প্রতিষ্ঠানে মূলত শিক্ষা দেওয়া হচ্ছে। এজন্য এই জাতিকে যদি এই অভিশপ্ত পরকীয়া থেকে বাঁচাতে চাই, তাহলে অবশ্যই এই জাতিকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। বৈষয়িক জীবনের কোনো শিক্ষায় একজন মানুষকে পরকীয়া থেকে বাঁচাতে পারে না। এ মর্মে মহান আল্লাহ বলেন, সারা পৃথিবীর মানুষের জন্য হৃদয়ের কাণ্ডার হিসেবে যাকে প্রেরণ করা হয়েছিল, পথের দিশা দেওয়ার জন্য যাকে প্রেরণ করা হয়েছিল, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহীর যে সূচনা করা হয়েছিল, সেটাই ছিল সূরা আলাকের প্রথম 5টি আয়াত। আর এই আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সর্বপ্রথম যে কাজটা করতে বলেছেন, সেটাই তিনি পড়তে বলেছেন। এবং সেই পড়াটা হতে হবে আল্লাহ ভিত্তিক, মাবুদ ভিত্তিক, স্রষ্টা ভিত্তিক, তাওহীদ ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক। এই শিক্ষা অবশ্যই বৈষয়িক জীবনের হবে না। তবে বৈষয়িক জীবনের শিক্ষাকে আমরা অস্বীকার করি না, তবে সামাজিক সীমারেখা, ধর্মীয় সীমারেখার ভিতর থেকে আমাদেরকে ওইগুলি লক্ষ্য করতে হবে। দ্বিতীয় যে বিষয়কে আমরা পরকীয়ার জন্য দায়ী করি, সেটা হলো সামাজিক কারণ। এটা আমরা উল্লেখ করতে পারি। আমরা দেখেছি অনেক মানুষ হজ করতে যায়, হজ থেকে ফিরে আসার পর একটা স্ত্রী তার ছিল, আর একটা বিয়ে যদি করে, সমাজের মানুষ তাকে খারাপ চোখে দেখে। কথা বোঝা যায় না? মানুষ হজ করতে গেছে, ওর শারীরিক সক্ষমতা আছে, অর্থনৈতিক সক্ষমতা আছে, ও বিয়ে করতে পারে, আল্লাহ হুকুম দিয়েছেন ও যদি পারে 1 1 2 2 3 3 4টা বিয়ে করবে। সূরা নিসা 2 3 4টি বিয়ে করার অনুমতি দিয়েছেন 3 নম্বর আয়াতে। আমরা সমাজের মানুষ যারা আছি, তারা এটাকে দৃষ্টিকট মনে করি, অন্যায় মনে করি, খারাপ মনে করি। লোকটা হজে গেল, ফিরে আসার পর আবার বিবাহ করলো। আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা, একটা মহিলা দেহ ব্যবসা করে খাওয়ার চাইতে বৈধভাবে বিবাহ বসে জীবিকা নির্বাহ করা ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? যখন আপনি এটাকে খারাপ চোখে দেখেন, এই মহিলা তার জৈবিক চাহিদাকে পূরণ করার জন্য পরকীয়ায় লিপ্ত হয়, এজন্য সমাজে অশান্তি সৃষ্টি হয়। শুধু এটাতেই নয়, বিধবা বিবাহ ইসলাম অনুমতি দিয়েছে, এটাও নিষেধাজ্ঞা নাই, কিন্তু আমরা এটাকেও নিরুৎসাহিত করি। আমরা যদি নবী জীবনী দেখি,
আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টা স্ত্রী ছিলেন, তার মধ্যে একটা মাত্র স্ত্রী ছিলেন কুমারী, তিনি হলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাছাড়া যত স্ত্রী ছিলেন কেউ তালাক প্রাপ্তা, কেউ হলেন বিধবা। কিন্তু আমাদের সমাজ ওই নবীর উম্মত হয়ে বিধবা বিবাহকে আমরা নিরুৎসাহিত করি, এটাকে খারাপ দৃষ্টিতে দেখি। এটাই হলো পরকীয়ায় জড়িয়ে পড়ার গুরুত্বপূর্ণ আরেকটি কারণ। আমরা এটাকে উৎসাহ দিব বিধবা বিবাহের প্রতি। যারা হজ করে এসেছে, সামর্থ্য আছে, শুধু হাজিরায় না, সমাজের যারা বিত্তশালী মানুষ, যারা যাদের সামর্থ্য আছে, তাদের ভরণ পোষণ জোগানো, তারা একাধিক বিয়ে করতে পারে। শরীয়ত এটার অনুমোদন দিয়েছেন, বরং করাটাই ভালো। আপনি কেন এটাকে খারাপ চোখে দেখেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, তোমরা যদি আশঙ্কা করো, তোমরা যদি ভয় করো, একাধিক স্ত্রীর প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, তোমরা তার প্রতি ন্যায় বিচার করতে পারবে না, তাহলে তোমার 2, 3, 4টা বিয়ে করার প্রয়োজন নাই, তুমি একটাতেই আলহামদুলিল্লাহ এটাতেই ক্ষান্ত থাকো। তাহলে আপনাকে একদিকে যেমন বিবাহে করার প্রতি উৎসাহ প্রদান করছে ইসলাম, আর একদিকে আপনি বিয়ে করে এক বউ থাকবে বয়লারে, আর এক স্ত্রী থাকবে গার্মেন্টসে, তারা কামাই করে দিবে, আপনি খাবেন। আপনাকে ইসলাম আল্লাহ নবী বিয়ে করার এই অনুমতি দেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, তোমরা বিবাহ করো। বিবাহ এমন একটা জিনিস যেটা মানুষের চক্ষুকে হেফাজত করে, যেটা মানুষের লজ্জাস্থানকে হেফাজত করে। মানুষের চোখ এবং লজ্জাস্থানকে হেফাজত করার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো বিবাহ করা। আপনাকে বলি, পরকীয়ায় জড়িয়ে পড়ার তৃতীয় কারণ অবাধ মেলামেশা, চাই সেটা বৈধ কাজে হোক আর অবৈধ কাজে হোক। যত নারী পুরুষ পরকীয়ায় জড়িয়ে পড়েছে, প্রত্যেকটা ঘটনার পিছনে কারণ হলো বিয়ে বাড়িতে পরিচয়, জালসা বাড়িতে পরিচয়, সম্মেলনে পরিচয়, তাফসিরে পরিচয়, হরিবাসরে পরিচয়, কীর্তনে পরিচয়। এই সমস্ত জায়গাগুলিকে মানুষ যদিও কিছুটা ভালো কাজ হিসেবে ব্যবহার করে, এগুলো তো মানুষ এই কাজে ব্যবহার করে। কিছু নারী আছে, এখন আমরা সভ্যতার যুগে, আধুনিক না অত্যাধুনিক যুগে, যেই যুগে বসবাস করি, আকাশপথ দিয়ে হেলিকপ্টার যায়, এখান থেকে আপনার ল্যাপটপ টিপে ওর নাট বল্টু টাইট দেন। সেই যুগে আপনি বলছেন অসভ্য অনেক নারী আছে, বড় অনেক নারী আছে। আজকে ওই সম্মেলনে এসেছে, আপনার পোশাকগুলি ঠিক নেই, গায়ে বুরকা নেই, মাথায় কাপড় নেই, এসে কসমেটিক্সের দোকানে একবারে ট করে ঘুরে বেড়াচ্ছে। ও মনেই করছেন এটা পূজা বাড়ি না জালসা বাড়ি। এই অবাধ মেলামেশা যতদিন বন্ধ না হবে, নারী পুরুষ সম্মিলিত, ততদিন এই পরকীয়া ঠেকাতে পারবেন না। অতএব আমি আমার পরিবারকে ঠেকাই, আমি আমার পরিবারকে বাঁচাই, আপনি আপনার পরিবারকে বাঁচান, আপনি আপনার স্ত্রী মেয়েকে বাঁচান। না হলে এই পরকীয়ার ছোবল থেকে তারা বাঁচতে পারবে না। নাম্বার 4, যার জন্য মানুষ পরকীয়ায় জড়িয়ে পড়ে, সেটা হলো পর্দাহীনতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নূর 31 নম্বর আয়াত, হে নবী, আপনি আপনার স্ত্রীদের, কন্যাদের, মুমিন নারীদেরকে বলুন, তারা যেন মাথার কাপড়ের সাথে তাদের বক্ষ দেশ ঢেকে রাখে, গ্রীবা দেশ ঢেকে রাখে, তাদের হাতের চুড়ি, তাদের পায়ের বিছা, স্বর্ণালঙ্কার যেগুলো পরে থাকে, এগুলো যেন কাপড়ে ঢেকে থাকে। অত জোরে পদক্ষেপ যেন না করে, যত জোরে পদক্ষেপ করলে ওই অলঙ্কারগুলি দেখা যায়। আজকে শুধু অলঙ্কারই দেখা যায় না, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন যা আছে সব দেখা যায়। আপনি ঠিক বলছেন, আপনি অর্ধেক বোকা আর অর্ধেক ভালো, আপনার ব্রেন ঠিক আছে এটা আমরা বিশ্বাস করি না।
কারণ এই বোরকা আপনার টাকা দিয়ে কিনা, এই ব্লাউজ আপনার টাকা দিয়ে কিনা, এই পেটিকোট আপনার টাকা দিয়ে কিনা, এই শাড়ি না মশারি বোঝা যায় না আপনার টাকা দিয়ে কিনা। কিনেও দিয়েছেন, ঠিকও বলছেন চিল্লিয়ে, আমাদের মাথায় আসে না জাতি কি বুঝেছে। আপনি সংশোধন হন। যারা বেশ্যাখানায় থাকে, যারা দেহ ব্যবসা করে, ওরাও সম্মানের সাথে বাঁচতে চায়, আমরা তাদেরকে খারাপ পথে নামিয়ে দিয়েছি। আমরা একটু সংশোধন হই। তাদের ব্লাউজ করে দেওয়ার সময় 4 ইঞ্চি ঝুল বেশি দিই, হয়তো 20 টাকা বেশি লাগবে। জামার হাতাটা কবজি পর্যন্ত দিই, হয়তো হাফ গজ কাপড় একটু বেশি লাগবে। আমি তো কাপুরুষ, আমি তো কাপুরুষ, আমি তো কাপুরুষ, না হলে আমার বউ চলে কিভাবে? এইভাবে আপনাকে বলি, আগে জানেন তারপরে ঠিক বলেন। যেটা বলি সেটাই ঠিক। আপনি বাড়িতে নিয়ে যাচ্ছেন কি, এটাই হলো আসল বিষয়। আপনাকে বলি, সময় খুবই কম, এটা বুঝতে পারছেন। নাম্বার 5, যেই কারণে একজন নারী পুরুষ এই পরকীয়ায় লিপ্ত হয়, বিবাহের সময় একটা দিক লক্ষ্য করতে হয়। আরবিতে বলা হয় কুফু, এর অর্থ সমতা, সমান সমান হতে হবে। আপনার ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যার সাথে বিবাহ দিলেন ওর সম্পদ আছে কিন্তু নামাজি নয়। মানুষ এটা দেখে না, দেখে মোটা ভাত মোটা কাপড়। আশ্চর্য! এখানে বক্তৃতা শুনে খুব পছন্দ, ছেলে খুব ভালো, পরহেজ, মুত্তাকি, নেককার, কিন্তু বিবাহ যখন লাগায় তখন বলছেন ছেলেটার চাকরি নেই, খাবে যে কি? এই জায়গাতে মানুষ মানতে নারাজ। আল্লাহর নবী বলেছেন, তোমরা নারীদের 4টি গুণ দেখো। 1 বংশ, 2 সম্পদ, 3 তার চেহারা, 4 দিনদারি। দিনদারিকে তুমি প্রাধান্য দাও, আর আমরা মোটা ভাতকে, মোটা কাপড়কে প্রাধান্য দিই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ কর্মশীল ইমানদার পাত্র পাওয়ার পরে তোমরা যদি তোমাদের কন্যাকে পাত্রস্থ না করো, বিবাহ না দাও, তাহলে পৃথিবী জারজ সন্তানে ভরে যাবে। আজকে সেটাই হচ্ছে। অনেক নতুন নতুন রোগের প্রাদুর্ভাব ঘটবে। আজকে আমাদের মা চাচিরা ইফতিজিং শব্দটা জানে না, উত্তক্ত জানে না, জেনা ব্যভিচার বুঝে না। আজকে আমরা যতই সভ্যতায় পৌঁছাচ্ছি ততই মানুষ অসভ্য হচ্ছি। আমরা যদি এই পরকীয়ার ছোবল থেকে বাঁচতে চাই, তাহলে বিবাহ দেওয়ার সময় আমাদের বিবেচনায় আনা দরকার, আমার ছেলে নামাজি, যার সাথে বিবাহ দিতে চাচ্ছি সে সালাত আদায় করে কিনা। আমার ছেলে সিয়াম পালন করে, যার সাথে বিবাহ দিতে চাচ্ছি বা যাচ্ছি সে সিয়াম পালন করে কিনা। আমার পরিবারে পর্দা আছে, যার সাথে সম্পর্ক করতে চাচ্ছি বা যাচ্ছি ওই পরিবারে পর্দা আছে কিনা। যদি না থাকে, এই পরিবার মাঠে মরা যাবে। আপনার পরিবারকে পরকীয়া থেকে বাঁচানোর একটা মাধ্যম অসমতা দূর করা। আপনাকে বলছিলাম 6 নম্বর যেই কারণ যার জন্য সমাজে পরকীয়া চলে, সেটা হলো ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দেওয়া। অনেক ছেলে মেয়েকে দেখায়, আমার কথা একটু কর আগে থেকে আপনারা জানেন, এমন ছেলের সাথে বিবাহ দিয়েছেন আপনার পুতুলের মতো মেয়েকে, চেহারা এত সুন্দর, আর ছেলেটা এতই কুচকুচে কালো। মেয়ের ইচ্ছা ছিল না তার সাথে বিবাহ হওয়ার, কিন্তু কেন দিলেন এর সাথে বিবাহ? ওর একটা পুলিশের চাকরি আছে। আপনি তো ঠিক বিয়ে দেওয়ার পরে বলছেন, বিয়ে দেওয়ার আগে ভাবেন। আপনার মেয়ে তার কাছে শুয়ে থাকে কিভাবে ও ভালো জানে, খুব কষ্টে থাকে, ইচ্ছার বিরুদ্ধে থাকে। এই বিবাহ বেশি দিন টিকে না, পরকীয়ায় লিপ্ত হয়। তাহাজ্জুদ পড়ে সেজদায় মরণ পর্যন্ত থাকবেন, পরকীয়া থেকে ফিরাতে পারবে না যদি এই ইচ্ছার বিরুদ্ধে আপনি বিবাহ দেন। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপ্রাপ্ত বয়স্কার অনুমতির লক্ষণও বলেছেন, প্রাপ্তবয়স্কর লক্ষণও বলেছেন। যারা প্রাপ্তবয়স্ক নারী তারা বিবাহ ভেঙে দেওয়ার এখতিয়ার রাখে। আল্লাহ নবীর কাছে এক মহিলা সাহাবী গিয়ে বললেন, আল্লাহর নবী, আমি ছোট থাকতে আমার বাবা বিবাহ দিয়েছিলেন, আমি এটা পছন্দ করি না, আমি এটা মানি না। আল্লাহর নবী তার বিবাহটা ভেঙে দিলেন, বাতিল করে দিলেন। বোঝা যাচ্ছে তারা এখতিয়ার রাখে। এই জন্য আপনাদের অনুরোধ করি, আপনার পরিবারকে যদি বাঁচাতে চান, দেশ জাতি সমাজকে যদি পরকীয়া থেকে বাঁচাতে চান, তাহলে ছেলে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দিবেন না।
পাশাপাশি কোনো মেয়ে আকাশকে সাক্ষী করে, বাতাসকে সাক্ষী করে, চন্দ্র সূর্যকে সাক্ষী করে, গাছকে সাক্ষী করে, অন্য কোনো বন্ধু বান্ধবকে সাক্ষী করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা বিবাহ হলো ওলি ছাড়া, অভিভাবক ছাড়া, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। অতএব এই দিকটাও খেয়াল করবেন। যদি আপনার পরিবারকে, আমরা আমাদের সমাজকে পরকীয়ার করাল গ্রাস থেকে বাঁচাতে চাই, রক্ষা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দেওয়া থেকে বিরত থাকতে হবে। নাম্বার 7, যার জন্য আমাদের সমাজ পরকীয়ার প্রতি আসক্ত, সেটা হলো নারীর অসভ্য পোশাক। পোশাকের একটা সংজ্ঞা আছে, খাবারের একটা সংজ্ঞা আছে, পরিবেশের একটা সংজ্ঞা আছে। আমাদের চারপাশে যা কিছু আছে তাই নেই আমাদের পরিবেশ। কথা বলেন, আমাদের চারপাশে যা কিছু আছে তাই নেই আমাদের পরিবেশ। ঠিক একইভাবে পোশাকের একটা মূল নীতি আছে, কি? দেহ ঢেকে থাকবে, এটাতে সৌন্দর্য বৃদ্ধি পাবে। কিন্তু আমরা এমন পোশাক পরি যেটা করে সৌন্দর্য তো বৃদ্ধি পাই, অতিরিক্তও কিছু বৃদ্ধি পায়। বিশেষ করে একটা জিনিস, পর্দা করবে মহিলা, পর্দা করবে পুরুষ। আমরা ওয়াজ করি শুধু পর্দা করবে নারী, পুরুষের পর্দার কথা কেউ বলি না। জি না, পুরুষেরও পর্দা করতে হবে। আল্লাহর নবী বলেন, রাস্তাতে বসো না, বসতেই যদি হয় 5টা হক আদায় করো। তার মধ্যে একটা হলো গাজ্জুল বাসার, তুমি তোমার চক্ষুকে নিচু রাখো। স্কুল কলেজে ছেলে মেয়ে যায়, অনেক অপরিচিত মহিলা যায়, এই আল্লাহর বান্দা বসেছে, যতজন যায় সবাইকে দেখে। এখানে আল্লাহ পুরুষকে, আল্লাহ নবী পুরুষকে পর্দা করতে বলেছেন। গাজ্জুল বাসার, তুমি তোমার চক্ষুকে নিচু করো, যেটাকে দেখা যাবে সেটা দেখো, যেটাকে দেখা যাবে না সেটা দেখো না। আপনাকে বলি, পোশাক পরে মানুষ দুষ্টদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য, শয়তানের ফাঁদ থেকে বাঁচার জন্য, কিন্তু আমরা এমন পোশাক পরি যাতে করে দুষ্টরা আমাদের প্রতি আরো বেশি আসক্ত হয়। কিভাবে? বোরকা পরেছে, গোটা দেহটা গায়ে আছে, মাথায় কিছু নাই। মাথায় আছে বোরকা, 2 পার দিয়ে ছেড়ে দিয়েছে, কপালে টিপ এবং ঠোঁটে লিপস্টিক দেওয়া। আপনাকে বলি, লিপস্টিক হিন্দু যারা তারা দেয়, আর বেশ্যাখানা যায় যারা থাকে তারা দেয়। এটা মুসলমানদের লিপস্টিক নয়। যারা বেশ্যাখানায় থাকে, খরিদ্দার সংগ্রহ করে, তাদের এটা কসমেটিক্স, এই লিপস্টিক। এটা মুসলমানদের নয়। নেল পালিশ মুসলমানদের নয়। আপনাকে বলি, কেন কিনে দিয়েছেন? এটা পরে যখন রাস্তাতে বের হয় সে ইফটিজিংয়ের শিকার হয়। আর আপনি ছেলেদের দোষ দেন। আপনাকে বলি, এত সাজুগুজু করে রাস্তাতে বাড়ালেন, আপনার দিকে যদি কেউ নাই দেখে, তো এত সাজুগুজু করার সার্থকতাই বা কোথায়? আপনাকে বলি, জানি না এর চাইতে আঞ্চলিক ভাষায় আপনাকে বোঝানোর, আপনাকে বলার আমার ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা নেই। আপনি এগুলো ব্যবহার করতে পারেন না, আপনি কিনে দিতে পারেন না। এর পোশাক শালীন পোশাক পরুন। আমরা দেখেছি কি মুসলিম কি নন মুসলিম, অনেকেই বাজার ঘাটে আমরা অযাচিতভাবে ঘুরতে হয়, অযাচিতভাবে চোখ পড়ে যায়, এমন পোশাকগুলি দেখি। আসলে হিন্দুদেরও একটা সভ্যতা আছে। মোহতারাম আমিরে জামাতের বক্তব্যে শুনেছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের মা গোসল করতে যেতেন, গরুর গাড়িতে চলে সই তুলে তার ভিতরে থেকে যেতেন। তাহলে কি রবীন্দ্রনাথ ঠাকুরের মা মুসলিম হয়ে গেছেন? তাহলে এখনকার হিন্দু ভাইরা কি তাদের থেকে কিছু গ্রহণ করতে পারে না? আর কিছু মুসলিম মহিলা আছে, তারা তাদের চাইতেও অধম। দিক এদেরকে শিক্ষিতের নামে। আপনাকে বলি, আপনি আপনার পোশাককে পরিবর্তন করুন, আপনি আপনার পোশাককে সংশোধন করুন, আপনাকে নিয়ে যায়। এরপরে যে কারণ, যেটা হলো 8 নম্বর, যার জন্য মানুষ পরকীয়া থেকে বাঁচতে পারে না, সেটা হলো আপনার পশ্চিমা সংস্কৃতি। পশ্চিমা সংস্কৃতি যারা লালন করেন, যারা পালন করেন, তারা বেশ উদার। এই মহিলারা স্বামীকেও সন্তুষ্ট করে, অন্যান্য পুরুষদেরকেও সন্তুষ্ট করে, এদের মন উদার। পশ্চিমা সংস্কৃতির নারীরা রাত গভীর হলে তার স্বামীর বাড়িতে অন্য একটা পুরুষকে নিয়ে এসে রাত কাটায়, স্বামী কিছু বলে না।
স্বামী অন্য একটা মহিলাকে নিয়ে এসে স্ত্রীর সাক্ষাতে অন্য ঘরে রাত কাটায়, স্ত্রী কিছু বলে না। আপনি জানেন পশ্চিমা সভ্যতা সংস্কৃতি কি? না জেনেই গা ভাসিয়ে দিয়েছেন। এখান থেকে ফিরে আসুন, জান্নাতের অসংখ্য নাজিনিয়ামাত আপনার জন্য অপেক্ষা করছে। পশ্চিমা সভ্যতা সংস্কৃতিকে আপনি বর্জন করুন। নাম্বার 9, যার কারণে মানুষ পরকীয়ার প্রতি আসক্ত হয়, সেটা হলো দৈহিক অক্ষমতা। আল্লাহর নবী যাদের সামর্থ্য আছে তাদের বিবাহ করতে বলেছেন। আপনার সামর্থ্য নেই, অনেক দুরারোগ্য ব্যাধিতে আপনি ভুগতেছেন, আপনি কেন বিবাহ করতে গেলেন? আপনি তালাকও দেন না, ও যেতেও পারে না, আপনার পরিবারে থেকে অন্যজনের সাথে পরকীয়া করে জীবন পার করে। এই বিষাক্ত জীবন থেকে তাকে বাঁচান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা সাহাবী গেলেন, গিয়ে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, আল্লাহর নবী আমার স্বামী, তিনি দেখাচ্ছেন কাপড়টা তুলে, হাদিসে এভাবে এসেছে, কাপড়টা তুলে দেখাচ্ছেন, তার পুরুষাঙ্গটা এভাবে নরম শক্ত হয় না। তখন আল্লাহর নবী বলছেন, তার কাছ থেকে তুমি কি খোলা করতে চাও, অর্থাৎ তালাক নিতে চাও? তখন সে বলছে হ্যাঁ। তখন আল্লাহর নবী তাদের বিবাহ বাতিল করে দিলেন, অন্য সাহাবীর সাথে তার বিবাহ হলো। আপনাকে বলি, অভিশপ্ত জীবন পরিহার করুন, লজ্জা পরিত্যাগ করুন, আপনি চিকিৎসা সেবা নিন। আজকে সারা পৃথিবীতে অসংখ্য চিকিৎসা আছে। আল্লাহ যতদিন আপনার তকদিরে কষ্ট রেখেছেন, দুঃখ রেখেছেন, এরপরে আপনার শেফা দিবেনই ইনশাআল্লাহ। আপনি চিকিৎসা নিন, আপনার জীবনকে নষ্ট করে দিবেন না, আপনার পরিবারকে পরকীয়ার প্রতি আসক্ত করাবেন না। আপনার জীবনকে দাম দিতে শিখুন, আপনার জীবনকে মূল্যায়ন করতে শিখুন। আপনাকে বলি নাম্বার 10, যার কারণে মানুষ পরকীয়ায় আসক্ত হয়, সেটা হলো বিভিন্ন টিভি চ্যানেলের কারণে। আজকে যে চ্যানেলগুলিতে ভালো ভালো কোনো কিছু রাখা হয়, এটা মানুষ দেখে না। রাস্তাতে যাবেন, ট্রাক যায়, বাস যায়, ভুটভুটি যায়, চেঞ্জ যায়, কত ধুলাবালি, আপনার পার হতে 5 সেকেন্ড লাগে, তবুও নাকে আপনি রুমাল দেন। কিন্তু রাস্তার ধারে দেখবেন উঠতি বয়সের কিছু যুবক মোবাইল টিপতে আসে, ওদের ভূমিকম্প হলেও পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই। প্রায় মোবাইল যারা ব্যবহার করে, এমো ব্যবহার করে, যেখানে আছে ফ্রি সেক্স, যেখানে ব্যবহার করে তারা ফেসবুক, ইউটিউব, এখানে জেনা আছে, ব্যভিচার আছে, ইফটিজিং আছে। সারা পৃথিবীতে এমন কোনো অন্যায় নেই যেটা মোবাইলে নেই। আপনাকে বলি, অনেক পরিবারের অভিভাবক আমাদের কাছে অভিযোগ করেন, ছেলে টাচ মোবাইল কিনে চাচ্ছে, হুজুর কি করি? আমরা পরামর্শ দিয়েছি এর আগে, আজকেও দিয়ে যাচ্ছি। আপনার ছেলে বলেছে টাচ মোবাইল কিনে না দিলে বাড়ি থেকে চলে যাব, আপনি তাকে স্ট্যাম্পের উপর লিখিত অনুমতি দিয়ে দেন। আপনি তাকে একটু বলেন, আমি এখনো পরিবার পরিকল্পনা ব্যবহার করি না, ভয় দেখিয়ে লাভ হবে না, তুমি চলে যাব, পরিবারে আর একটা আমি নেব। আপনাকে হাসাতে আসেনি, কথাগুলি সস্তা মনে করেন না। আপনার ছেলের জীবন নষ্ট করার জন্য একটা টাচ মোবাইলই যথেষ্ট। আপনার ছেলের দুনিয়াবী জীবন, পরকালীন জীবন নষ্ট করার জন্য একটা মোবাইলই যথেষ্ট, আর কিছু লাগবে না। আমরা মনে করি না। আপনার মেয়ে বলেছে টাচ মোবাইল দিতে হবে, না হলে বাড়ি থেকে চলে যাব, আত্মহত্যা করব। আপনি ভালোবাসেন খুব, এটা আপনাকে পরীক্ষা করছে, ও কিন্তু মরবে না, বিশ্বাস করুন, ও কিন্তু মরবে না, বিশ্বাস করুন, ও কিন্তু মরবে না। আপনি তাকে মেরে ফেলছেন মোবাইল দিয়ে, ও কিন্তু মরবে না, আপনি মেরে ফেলছেন তাকে মোবাইল দিয়ে। আপনাকে অনুরোধ করি, আপনি ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল তুলে দিবেন না। এই টাচ মোবাইল পাবার কারণে আজকে দেখেন মালয়েশিয়ার তরুণী বাংলাদেশে, আমি শিরোনামগুলি যদি বলি 2-4 ঘন্টা বলতে পারবো, কিন্তু বুঝতে পারছেন আজকের মানসিক পরিস্থিতি খুব ভালো না, এজন্য দ্রুত যাচ্ছি। আপনাকে বলছি, সারা পৃথিবী থেকে বাংলাদেশে প্রেমের এত যে জোয়ার ভাটা হয়, বাংলাদেশের সবচেয়ে প্রেমের আধিক্য দেখবেন মালয়েশিয়ার তরুণী প্রেমের টানে বাংলাদেশে, দেখবেন ইরাকের তরুণী প্রেমের টানে মৌলভীবাজারে। অসংখ্য খবর, মানে কি নেই বাংলাদেশে সব আছে। এটা কিসের অবদান বলেন না? কিসের অবদান? মোবাইল। অতএব আপনার ছেলে মেয়েকে যদি এই আসক্ত থেকে বাঁচাতে চান, তাহলে মোবাইল কিনে দেওয়া থেকে বঞ্চিত রাখুন। বিক্রি করা যায় টাচ মোবাইল, হোক 30,000 টাকা দাম, এটা ভাঙ্গাড়িকে দিয়ে দিন, আপনার পরকাল ভালো হবে। আপনাকে বলি নাম্বার 11,
যার জন্য মানুষেরা এই পরকীয়ায় লিপ্ত হয় সেটা হলো একই কর্মস্থল, এনজিও, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠানে অনেক মহিলা চাকুরি করে যেখানে তার স্বামী থাকে না, অনেক পুরুষ চাকরি করে যেখানে তার স্ত্রী থাকে না। একদিন দুই দিন নয়, 20-30 বছর যাবৎ চাকুরি করেন। সমাজে পরিবারের অনেক কথাবার্তা, অনেক ভাবের আদান প্রদান অফিসে বসে হয়, পারিবারিক অনেক অশান্তির কথা শেয়ার হয়। হতে হতে এক পর্যায়ে একে অপরের প্রতি দুর্বল হয়ে গেল, আপনি বুঝতেই পারেন না। অতএব যতদিন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে এবং মেয়ের পৃথক শিফটিং শিক্ষা ব্যবস্থা চালু না হবে এবং যতদিন প্রতিষ্ঠানগুলিতে নারী পুরুষের পৃথক শিফটিং চাকুরির ব্যবস্থা না হবে ততদিন পরকীয়া ঠেকাতে পারবেন না, অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, কি যেন মনে করলেন, তিনি ফিরে গেলেন বাড়িতে। যাওয়ার পর তার স্ত্রীর সাথে মিলিত হলেন। হওয়ার পর তিনি সাহাবীদের বলছেন, সাহাবীরা শোনো, রাস্তাতে যখন তোমরা বের হও কোনো পরনারীর প্রতি যদি তোমাদের দৃষ্টি পড়ে তাহলে বাড়িতে ফিরে যাও। রাস্তার নারীর মধ্যে যা আছে তোমার স্ত্রীর মধ্যেও তাই আছে, রাস্তার নারীর মধ্যেও যা আছে তোমার স্ত্রীর মধ্যেও তাই আছে। আপনাকে বলি, আপনি অভিশপ্ত পথ পরিহার করুন। নাম্বার 12, যেই জন্য মানুষ এই পরকীয়ার প্রতি আসক্ত সেটা হলো প্রযুক্তির সহজলভ্যতা। যে কোনো প্রযুক্তি মানুষ নিমিষেই পেয়ে যাচ্ছে, দেরি হচ্ছে না। আপনি কি চাচ্ছেন সেটাই পাচ্ছেন। গান শুনে আল্লাহ নবী কানের মধ্যে আঙ্গুল দিয়েছেন, আপনার মোবাইলে রিংটন বাজে, রিসিভ করলে ওই দিক থেকে একটা গানের 2 কলি শুনিয়ে দিল, অনিচ্ছাকৃত আপনার গান শোনা লাগে। বাঁচার কোনো পথঘাট নেই। আপনাকে বলছিলাম এই প্রযুক্তিকে পরিহার করুন। নাম্বার 13, আমাদের দেশে আইন আছে ঠিকই, কিন্তু প্রয়োগে যথেষ্ট দুর্বলতা আছে। আইন যদি যথাযথভাবে প্রতিষ্ঠা করা হতো, প্রয়োগ করা হতো, বাংলাদেশ থেকে 24 ঘন্টার মধ্যে পরকীয়া বন্ধ হয়ে যেত। আজকে আমরা দেখেছি এই বৈষয়িক সময়ে সৌদি আরবের মতো দেশে আমরা নাক সেটকাই, পিটকারি করি। সৌদিতে ইসলাম নেই বলে অনেক দাড়িওয়ালা টুপুইওয়ালা হুজুরের মাইক ফাটিয়ে ফেলে। আজও দেখেন পারিবারিকভাবে দ্বন্দ্ব, কলহ, এক ভাই আর এক ভাইকে মেরে ফেলেছে, হত্যার বদলে হত্যা, তার সমস্ত কিছু দিয়ে বাঁচতে চেয়েছে, কিন্তু রক্ষা, কথা বলেন, রক্ষা হয়নি। আমাদের দেশে আমরা দেখেছি উলঙ্গ করে অমুক নেতা নারীর ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে, মানুষকে উলঙ্গ করে ইফটিজিং করেছে। এইখানিতে শেষ। ফেসবুক গরম, ইউটিউব গরম, পেপার পত্রিকার শিরোনামে প্রায় 1 সপ্তাহ গরম। বিচার কি হয়েছে জনগণ এটা জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বানি মাখজুম গোত্রে জনৈক মহিলা চুরি করেছিল। সেই সময়ে সেই সমাজে বানি মাখজুম ছিল সম্ভ্রান্ত গোষ্ঠী, সম্ভ্রান্ত বংশের, সম্ভ্রান্ত গোত্রের। চুরি প্রমাণ হলে হাত কাটা হবে। কে তাকে বাঁচাবে? কে তার জন্য সুপারিশ করবে? সাহাবীরা বলা বলি করলো, ওসামা ইবনে জায়েদ আল্লাহ নবীর কাছেই সুপারিশ করতে পারে। ওসামা ইবনে জায়েদকে বলা হলো, তিনি গেলেন আল্লাহর নবীকে বললেন তার এই দণ্ডবিধিটা, হদটা মওকুফ করার জন্য। আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। তিনি বলছেন, তোমার কি সাহস আমার কাছে আল্লাহর হক প্রয়োগ করার ব্যাপারে তুমি সুপারিশ করতে এসেছো? মনে রাখবা, ইতিপূর্বের যে সমস্ত নবী রাসূলরা ছিলেন তাদের জাতির লোকেরা, তাদের কওমের লোকেরা, তাদের উম্মতেরা এই কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। যখন এমপি মন্ত্রী ছেলেরা জেনা করত, ইফটিজিং করত, গম চুরি করত, তাদের কিছু হতো না। আর গরিবরা যখন জেনা করত 16 আনায় বিচার করা হতো। লাখ লাখ টাকা দিয়ে পার পায় না, জেল খাটতে হয়, জেল জুলুম হয়, হুমকি ধুমকি হয়। তার জীবনের যা কিছু ইনকাম ছিল সব কিছু বিক্রি করে দিয়ে মীমাংসা হয়, কিন্তু যারা ধনী মানুষ তাদের কোনো বিচার হয় না। আল্লাহর নবী সেই দিন দ্ব্যর্থ কণ্ঠে বলেছিলেন, শুনে রাখো সাহাবীরা, আজকের এই দিনে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত আর যদি প্রমাণ হয়ে যেত আমিও তার হাত কেটে দিতাম। আজকের এই দূষিত পরিবেশে একটা ইফতিজারের, একটা ধর্ষকের, একটা পরকীয়াকারীর যদি এইভাবে প্রকাশ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হতো, বাংলার জমিন থেকে 24 ঘন্টার মধ্যে পরকীয়া পিছন রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যেত। কিন্তু হয় না তো। আমরা ঠিক বলছি, নিজেরাও করি। মহিলার দিকে তাকাতে একটু ভালোও লাগে, ভালো লাগে না? আপনাকে বলি চলুন, এরপরে যে কারণ নাম্বার 14,
যেই জন্য একজন নারী অথবা একজন পুরুষ পরকীয়ায় লিপ্ত হয়, এটা যখন খরচের যোগান না দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের ভিতরে মুমিনের একটা গুণ, মুমিনের একটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। সেটা কি? তিনি বলেছেন মুমিনদের একটা গুণ হলো খরচের ব্যাপারে তারা কৃপণতাও করবে না, আবার অপচয় করবে না। দুইটার মাঝখানের পথ, মিতব্যয়িতার পথ অবলম্বন করবে। আপনি এত কৃপণ কেন? আপনি এত কঞ্জুস কেন? আপনি মাঝে মধ্যে ছেলের হাতে কিছু টাকা দেন, মাঝে মধ্যে মেয়ের হাতে কিছু টাকা দেন, মাঝে মধ্যে স্ত্রীর হাতে কিছু টাকা দেন, না হলে আপনার স্ত্রীকে কাবার গিলাফ ধরে কাঁদলেও ফেরাতে সবাই বুঝতে পারেননি, ফেরাতে কার থেকে? পরকীয়া থেকে। কারণ আপনার যুবতী মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তার একটা হাত খরচ আছে। আপনি এত কৃপণ, কোনোদিন মেয়ের হাতে 10টা টাকা দেন না। দেখবেন সাথে যারা ক্লাসমেট, ওদের কাছ থেকে এই বিষয়টা শেয়ার করবে, সুযোগ পেয়ে ওই লম্পট একে খরচের যোগান দিবে। আস্তে আস্তে আপনার এই ফুটফুটে মেয়েটা ওই যুবকের সাথে জেনায় লিপ্ত হবে। আপনি তাহাজ্জুদে থেকে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজালেও ফিরাতে পারবে না, কারণ এখানে লাগবে টাকা, আপনি দিচ্ছেন চোখের পানি। হবে? যেটা দিয়ে যেই কাজ হওয়ার সেটা দেন। আপনার স্ত্রীর বৈধ কিছু প্রয়োজন আছে, আপনি মাঝে মধ্যে তার হাতে কিছু টাকা পয়সা তুলে দিন। না হলে আপনার স্ত্রী প্রতিবেশী কোনো যুবকের সাথে পরকীয়ায় লিপ্ত হবে, হজ উমরা করে দোয়া করে আপনার স্ত্রীকে ফিরাতে পারবেন না। আপনার ইনকামে ভাগ আপনার স্ত্রীও আছে, আপনি তাদেরকে দিতে শিখুন, তাহলে আপনার পরিবারকে পরকীয়ার হাত থেকে বাঁচাতে পারবেন। নাম্বার 15, সময় দিতে হবে একটু। আপনি সকাল 8টাতে ঘুম থেকে উঠেন, ওঠার আগে হুঙ্কার দিয়ে রেখেছেন সন্ধ্যা রাতে অফিসে যাওয়ার আগে রান্না রেডি করা চায়, জীবনের ভয়ে রান্নাতে লিপ্ত। রান্না হলে আপনি উঠলেন, ফজর তো পড়েন না জীবনে কোনো দিন, টিভি দেখতে দেখতে 12টার সময় ঘুমিয়েছেন, এরপর উঠে গোসল করে নাস্তা সেরে অফিসে চলে গেলেন। রাত্রিতে ভালোভাবে স্ত্রীর সাথে কথা বলেন না, সকালে উঠে তো হলো না, চলে গেলেন অফিসে। অফিস থেকে ফিরে আসার পর যে সময় পান, এটা হলো টাচ মোবাইলে, বলেন টাচ মোবাইলে দেন। আপনার স্ত্রী বিরক্ত হয়ে আগের যুগের প্রাইমারি জীবনের, হাই স্কুল জীবনের, কলেজ জীবনের, বিশ্ববিদ্যালয় জীবনের শিক্ষক ট্রেনিংয়ে যাওয়ার পর ওখানে যাদের সাথে পরিচিত হলো, মোবাইলে ডেকে তাদের সাথে আড্ডা মারে। তাদেরকে পরকীয়া থেকে যদি ফিরাতে চান, মোবাইল বাদ দিয়ে তাদেরকে একটু সময় দেন, মোবাইল টিপা বাদ দিয়ে তাদেরকে একটু সময় দেন, তাদেরকে বাঁচতে দেন সুষ্ঠুভাবে। আপনার মেয়েকে একটু সময় দেন, আপনার ছেলেকে একটু সময় দেন, আপনার স্ত্রীর জন্য একটু সময় বের করুন। সর্বশেষ যে কারণ আমরা মনে করি আমাদের পরিবার, আমাদের সমাজ পরকীয়ায় কেন লিপ্ত, সেটা হলে আমরা তাদের জন্য দোয়া করি না। কি করি না? বলেন না, কি করি না? দোয়া করি না। দোয়া তো জানি না নাকি? দোয়া তো করি না। তরকারিতে ঝাল কম হলে বেশি হলে পিটন দিই, গালিগালাজ করি। তোমার 14 গোষ্ঠী কেউ রান্না করতে জানে না, কিন্তু যেই দিন একটু স্বাদ ভালো হয় সেই দিন তো প্রশংসাও করেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদমের বাম পাঁজরের বাঁকা হাড় থেকে হাওয়াকে তৈরি করা হয়েছে। এইখানে অনুবাদ পরে হবে। কখন হবে বলেন? কতক্ষণ পরে? তার মানে সময় বেশি আর নেব না, চেষ্টা করবো আমি আমার সময়ের মধ্যে শেষ করার। তবে আপনাদের অনুরোধ করবো, আমরা ওইভাবে বলতে পারি, এটা তো আপনারা জানেন না? কি কথা বলেন? অনেক কিছু আন্দাজি বলতে পারে, এটা বলতে পারতেছেন না? যে এখন কিছু হবে, যেটা হবে সেটাও আপনারা জানেন না? যেই কয় টাকা দিয়েছেন ডেকোরেটরের হবে না। আমি পারবো না এখান থেকে উঠে গিয়ে আপনাদের পকেটে হাত দিয়ে নেবার। তবে অনেকে চিনি, ফাও ওয়াজ বহু শুনেছেন, আর সুযোগ হবে না। যে যেখানে আছেন, বাড়িতে যাওয়ার ভাড়া যদি না লাগে, দেখার কোনো সুযোগ না যে কয় টাকার নোট কোনটা। স্বেচ্ছাসেবক যারা আছো, আমি অনুরোধ, খুব দ্রুত এই হাদিসের অনুবাদ যখন শেষ, আমার বক্তব্য তখন শেষ। হাতে যা আছে 2 মিনিট লাগবে না, পারি না খুব, তাও 2 মিনিট লাগবে না। যারা রুমাল নিয়ে আছেন, তবে যারা স্থানীয় পরিচিত ধনী মানুষ, ওই চাদরে দিয়ে আমি দেখতে না পারলেও কথা বলেন, আল্লাহ তো আছে, দেখবেন না? কি দিন দেখবেন না? সকালে যাতে মেডিকেলে যাওয়া না লাগে, যাওয়া না লাগুক এই দোয়া, যাওয়া লাগুক এই দোয়া করিনি। তো আপনার সামর্থ্য আছে 500 টাকা আর 100 টাকায় রুমালে দিবেন, দেখবেন কে? কথা বলেন, দেখবেন কে? আল্লাহ। অতএব
আল্লাহ যেহেতু দেখবেন, সে তো বিপদেও তিনি ফেলতে পারেন। এজন্য আপনাদের অনুরোধ করবো, আপনারা জানেন এলান এর আগে 2 রকমের হয়েছে। আপনারা জানেন এই মাহফিলে যা কালেকশন হবে, আদায় হবে, মাহফিলের খরচ বাদে যা থাকবে সব মসজিদে লাগানো হবে। মসজিদ আমরা দান খয়রাতের একটা পয়সাও নিই না, মসজিদে আমরা সব দিয়ে দিই। মাদ্রাসা চলে, আমরা যত কিঞ্চিত মাদ্রাসা থেকে মসজিদকে মাসিক একটা সহযোগিতা করি। আমরা মসজিদে দান খয়রাত নিই না। কতদিন চলবে জানি না, যতদিন এভাবে চালাতে পারবো ততদিন চালাবো, ভিক্ষা করে মাদ্রাসা চালাবো না, এটা নিশ্চিন্ত থাকবেন। অতএব হিংসা, বিদ্বেষ, খারাপ মনোভাব সব কিছু পরিহার করে বিনয়ের সাথে অনুরোধ করব, মসজিদ আল্লাহর ঘর। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয়, জাসদ, বাসদ, আহলাদিস, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চিশতিয়া, আটরশি, শাস্ত্রতি, সরসিনা, কোনো দল মাযহাব নেই। স্বতঃস্ফূর্ত আপনি মসজিদে দান করবেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ইবাদতের জন্য একটা মসজিদ নির্মাণ করে দিবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। সুবহানাল্লাহ। কি জন্য বললেন? আমার বেশি নেকি হবে এই কথা শুনে। আর নবী হাদিসটা বললেন যাতে আপনি দান করেন। সাহাবীরা বলছেন, কার সামর্থ্য আছে 30 লাখ টাকা দিয়ে একটা মসজিদ দিবে? তখন তিনি বলছেন, একটা পাখি যতখানি বাসাতে থাকে এই পরিমাণ হলেও। এখন সুবহানাল্লাহ কেউ বললেন না। কিন্তু যদি এতগুলি নেকি জান্নাতে ঘর ওই সুবহানাল্লাহ বলেই হতো, তাহলে তো ভালোই হতো, তাই না? টাকা দেন, টাকা বের করেন। কই স্বেচ্ছাসেবক নাই? হ্যাঁ, কই স্বেচ্ছাসেবক? এই যা চিলি পাশে 5 মিনিট এখন লাগবে, আমি দান শেষ সালাম দিব। স্বেচ্ছাসেবক আমি ওঠার আগে বলে রেখেছি, আমি স্টেজে ওঠার আগে বলে, কই তারা? ব্যাগ কিনতে বলেছি 15 দিন আগে। ঢুকে যান। যারা বাকিতে লিখে দেবেন, আমার সামনে আপনাদের পিছনে টেবিল আছে, ওখানে লেখানো হচ্ছে। অনুগ্রহ করে বক্তৃতা চলাকালীনও আপনারা লিখে দিতে পারেন, নগদে বাকিতে 2 ভাবেই। আপনাদের অনুরোধ করব, আমরা যে যেখানে আছি, সামর্থ্য কম আমরা কম দিব, সামর্থ্য বেশি একটু বেশি করে দিব। তবে আজকের সুযোগ থেকে আমরা কেউ বঞ্চিত হব না ইনশাআল্লাহ। আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি, মসজিদের মুসল্লিরা যারা আছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদের আছে, মা বোনদের মধ্যে যারা আছেন, আমি বিশেষ করে অনুরোধ করব, আমার মাদ্রাসার ছাত্রীরা যারা আছো, বাবা তোমরা তোমাদের ওড়না চাদর মা বোনদের ভিতরে চালাও। আমরা পৃথকভাবে রুমালের টাকাগুলি গণব। মহিলাদের প্যান্ডেলের টাকা বেশি হয় না পুরুষের প্যান্ডেলের টাকা বেশি হয়? আমরা চাচ্ছি দেশের উপর লেভেল থেকে সব জায়গাতে মহিলাই বসে আছে, টাকাতে কম হবে, এটা মেনে নেওয়া। এখন কথা বলছে, এরা টাকা যদি বেশি দেয় তাহলে তো জিতবে, তো টাকা কম দেবে, এজন্য এখন বলছে হ্যাঁ ঠিক আছে টাকা দেন, যার যেমন সামর্থ্য আছে দিবেন। আমি অনুরোধ করছি, আবারও কেউ আমরা বঞ্চিত হব না। আমি অনুরোধ করছি, যারা পরিচিত মুখ আছেন, স্বেচ্ছাসেবক নাই আমাদের এখানে অভাব, যারা একটু আমাদের পরিচিত মুখ আছেন, ভাই রুমালগুলি না আপনারা একটু আমাদের সহযোগিতা করেন এই ভালো কাজে, আমাদের স্বেচ্ছাসেবকের অভাব আছে। অনুরোধ করছি, আপনারা কেউ বিনা দানে যাবেন না। এই সুযোগটা আমাদের সম্পর্কে বেশি করে বলার আর কোনো সুযোগ